আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি হোম কুকিং থেকে আমি হাসি ইসলাম বলছি। আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আবারও আমি হাজির হলাম। অনেকেই অনেকভাবে রাজা হাঁসের মাংস রান্না করে থাকেন। আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রথমে সব কিছু গুছিয়ে নিয়েছি এবং আমি 1.5 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিলাম, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলেই আমি এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটি থেকে একটু পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। এরপরে এক চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়া আর 2 চা চামচ জিরা গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি কষানোর জন্য সামান্য একটু পানি অ্যাড করছি আর 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলা কষিয়ে নিব। আমি কষানোর জন্য আবারও সামান্য একটু পানি অ্যাড করছি। আমি এখন ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি মাংস অ্যাড করছি। মাংস আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি একটু মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নেব। এভাবে করে আমি 5 থেকে 6 মিনিট আমি মাংস কষিয়ে নিচ্ছি। রাজা হাঁসের মাংস খেতে কিন্তু ভীষণ মজা, আর মাংসটা যদি হয় ভুনা ভুনা তাহলে তো কোনো কথাই নেই। আমার মাংস এভাবে করে আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখুন মাংস থেকে বেশ তেল বের হয়েছে। এখন আমি ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ হাঁসের মাংস অনেক শক্ত হয়। এই কারণে আমি সামান্য একটু পানি দিয়ে এখন ঢেকে 10 থেকে 15 মিনিট আমি এভাবে করে কষিয়ে নিব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি এভাবে করেই 10 থেকে 15 মিনিট মাংস আমি কষিয়ে নেব। আর আপনারা যদি বেশি নরম খান বা কেউ শক্ত খেলে টাইমটা কম বেশি করে নিতে পারেন, সমস্যা নেই। আমার মাংস থেকে দেখুন অনেক তেল বের হয়ে গিয়েছে। এখন আমি এই পানিটা টানিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ আবারও নেড়েচেড়ে কষিয়ে নিব মাংসগুলো। এখন আমি এর মধ্যে 4টি রসুন অ্যাড করছি। হাঁসের মাংসের মধ্যে আস্ত রসুন দিলে খেতে অনেক টেস্ট হয়, অনেক সুস্বাদু হয়। কেউ যদি রসুন না পছন্দ করেন তাহলে সে রসুন অ্যাড করবেন না। এভাবে আমি 5 থেকে 6 মিনিট আবারও কষিয়ে নিচ্ছি। ভালো করে তেল বের হওয়া পর্যন্ত মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। আমার মাংস কষানো প্রায় হয়ে এসেছে। আমার মাংস থেকে অনেক তেল বের হয়ে গিয়েছে, ভুনা ভুনা হয়ে গেছে দেখুন মাংসটা। এখন আমি গরম পানি করে রেখেছিলাম, আমি এখন গরম পানি অ্যাড করলাম। অবশ্যই মাংসের মধ্যে গরম পানি অ্যাড করবেন, তাহলে মাংসর স্বাদ ভালো থাকে। আমি এভাবে করেও এখন 20 মিনিট জাল করে নিব। মাংসতে জাল করে নিব, কারণ মাংসটা একটু নরম হয়ে যাবে। এভাবে করে আমি এখন 20 মিনিট জাল করে নিচ্ছি। আমার মাংস হয়ে এসেছে। আমি নামানোর আগে গরম মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ অ্যাড করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।